বাচ্চা এগুলো তিনটা আছে। 3 বাচ্চার লগে। আচ্ছা ঠিক আছে। এখন তোমার লাগে না? তোমার আমার লাগে না, স্ত্রী লাগে না, মানে আমার ইজ্জত হয়ে গেছে বাগড়া বেটি, আমি আর আইতাম না। আজব প্রেমের গজব কাহিনী। 3 সন্তান রেখে মা জননী পালিয়ে গেল আরেক 3 সন্তানের পিতার সাথে। এমনই অসামাজিক ঘটনা সংঘটিত হয়েছে শিলচর বেরেঙ্গা বাগাডহরে। জানা যায় ওই এলাকার জালালউদ্দিন লস্করের পুত্র সেঙ্গন লস্কর নামের এক ব্যক্তি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। উনি 17 বছর আগে হরিনগরের বাসিন্দা তাজিম উদ্দিন লস্করের কন্যা সানা বেগমের সাথে ইসলাম নিয়ম নীতি মেনে বিবাহে আবদ্ধ হন। তাদের সংসার ভালো কাটলে তাদের ঘরে 3টি সন্তান আসে, একটি মেয়ে 2টি ছেলে। অনুমান বড় মেয়েটি 15 বছরের। বিগত কয়েক মাস আগে তার নিজ ঘরে কাজ করাতে মিস্ত্রি ডাকলে মিস্ত্রির সাথে একই এলাকার বাসিন্দা কুতুবউদ্দিন মজুমদারের ছেলে সঞ্জু আহমেদ মজুমদার পেশায় একজন টুকটুক চালক সেঙ্গনের বাড়িতে যায়। সেঙ্গনের স্ত্রী সানা বেগমের অবৈধ প্রেমের সম্পর্ক ছিল সঞ্জুর সঙ্গে। কাজের বাহানা করে সঞ্জু সেঙ্গনের ঘরে গেলে তাদের অবৈধ প্রেমের রং জমে ওঠে। অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে দেখতে পান ঘরের কাজে থাকা মিস্ত্রিরা। সেঙ্গন ঘরে না থাকার সুযোগ বুঝে সানা অবৈধ প্রেমের সম্পর্ক চালিয়ে যায়। এই সম্পর্ক সেঙ্গন টের পেলে কয়েকবার বাধা প্রদান করলে পাল্টা হুমকি দিয়ে থাকে স্ত্রীকে। নিরুপায় হয়ে তার স্ত্রীর বাবার বাড়িতে এই বিষয়ে অবগত করালে কোনো লাভ হয়নি। এদিকে সুযোগকে কাজে লাগিয়ে সেঙ্গনের স্ত্রী সানা গত জুন মাসের 19 তারিখ ঘর থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় সানা বেগম নগদ 2 লক্ষ টাকা এবং সোনার অলংকার নিয়ে পালিয়ে যায়। এরপর সেঙ্গন খোঁজ নিয়ে জানতে পান সঞ্জু মজুমদারের সাথে পালিয়ে গিয়েছে স্ত্রী। এ নিয়ে নিরুপায় হয়ে থানায় এক মামলা দায়ের করেন। পুরো ঘটনাটি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। ব্যুরো রিপোর্ট, ডেলি বড়া। আমার বাড়ি হইল বেরেঙ্গা বাগাডর। আমার নাম এমনি গাঁৱত দেওয়ান সেঙ্গন, আমার নাম হইল আমির হোসেন। আমি বিয়া করলাম 17 বছর আগে সানা বেগম লস্কর তাজিম উদ্দিনের মেয়ে। কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে বিয়া করছো? হরিনগর থেকে। আচ্ছা, এরপরে তাইনে কেমন আগে বিয়া করলাম? 17 বছর আগে বিয়া করলাম। আচ্ছা, আমরা আর পরিবারটা দেখা গেল খুব সুন্দরে চলছে। চলার বাদে আমি একটা মেয়ে পাইছি, 2টা ছেলে পাইলাম। পাইয়া তবু আমরা বস সংসারটা। মেয়েটার বয়স কত হইব? মেয়েটার বয়স হইল 15 বছর। আচ্ছা, ছেলে দুটা? ছেলে বড়টার বয়স হইল 13 বছর, ছোটটার বয়স হইল 11.5 বছর। আচ্ছা, আর আমরা ছেলের আজ 3-4 মাস থেকে দেখা যায় তাই না খুব ফেন ব্যস্ত। একটা ছেলে লাগে আমি দড়িও ধরতে পারি না। আচ্ছা, আর কয়দিন থেকে দেখি কি তা গণ হয়ে গেল। আমি ভিডিও করে দড়ি গিয়া ধরতে তারা খাটাখাটি হইলাই, তারা লুকাই লুকাই মাত হই, বুঝতাম পারি না আমি। এরপরে দেখা যায় কিতা খুব গণ হইল। গণ হইতে হইতে দেখা যায় ঈদ আইল, বকরাইদ আইল। এই বকরাইদ দেওয়ার পরে দেখা যায় কিতা 19 তারিখ বকরাইদ গেল, আর 17 তারিখ বকরাইদ গেল। 19 তারিখ তাই এরা লিয়ে চুপুত মারি দিলা। কার লগে গেছেন তুমি? কেন জানো নি? মারছি সঞ্জু মজুমদার কুতুব ড্রাইভারের ছেলের লগে। কোন জায়গার বাড়ি? বাড়ি হইলো আমরা বাগাডর, মানে এক এলাকা। আচ্ছা, এরপরে তো তাই কেন গেলাগে। এরপরে গেলা কোন আগো সঠিক আমরা তো জানি না। এখন পরে বুঝে যায় তাই গেলাগে তান কোনানো গেছেন সঠিকও জানি না। এখন তান বাবার বাড়িতে আরো কোন জায়গায় জানি আমরা সঠিকও জানি না। আচ্ছা, এই বিষয় নিয়ে কোনো থানাত মামলা করছো নি? ও একটা এফআর দিছি। আমার টাকা আরো গড় আনলো। আমার লগর জনে টাকা 2 লক্ষ দিয়েছিল যে কাল গিয়া আমরা মরিচের ব্যবসা করি। আচ্ছা, এই টাকাটা লাগাইবার লাগি। এই টাকাটা তাই লইয়া গেছেন কি আরো আমরা বিকেছি কি আসলো 12-13 টাকা এগুলো লইয়া গেছেন। আমার বাতিজার কাছ থেকে আরো 1000 টাকা লইয়া গেছেন। আমি 8000 ভাই বাতিজার এগুলো লইয়া গেছেন। আমার মেয়ের সোনা গয়না আসলো, ফাইনালের সোনা গয়না আসলো, এগুলো লইয়া গেলা গিয়া। এরপরে কাপড় চাপড় যাবতীয় সব লইয়া গেছেন গিয়া। আমরা বুঝ পাইছি না। তার মা এদিন আইসেন আইয়া ওই ছেলে টুকটুকিত নিয়ে আগে দিলা থইয়া গেছেন গিয়া। তাই 10টার সময় তাই বাড়িয়ে গেছেন গিয়া পিনোর কাপড় দিয়া। আমি তো কই এটা ডং করতাম মনে করে। এর বাদে দেখি হাসাও গেল। আমার মেয়ে উঠে বাবা মা নাই করো, ও আমরা টুকাটুকি খুঁজ পড়ছে। তুমি জানার পরে তান বাবার বাড়িতে কোনো কিছু ইনফরমেশন করছিলেন? দিছি। পরে তারা কিতা করছে? তার মারে কইছি, মায়ে কুচ্ছু মারছিন না, চুপ মারি তখন। বাই আমার লোক 15-20 দিন রয়েছে বাইরে। আমি জানো কইলাম তোর বোনটা তুমি দাঁড়িয়ে না। তারা মেডিকেল যাওয়া করছেন, এ সব কিছু জানে বাইটায়। আর তারা বাবারে আমি 3-4 বার করে কইছি। আমার লগর জন খোয়াইছি, কইলাম ওর লগরজনে কইল তুমি আও, তোমার মেয়েটার বুঝাও কোন ছেলের লগে খালি ফোনও মাতে, এটা বেটা পারে না সমাল তো, তুমি তোরা আইয়ে বুঝাও। তার বাবা আইলা না, আইতা হইয়া আইলা না। এরপরে তো খাডোটা গটিয়ে গেল। আচ্ছা, এখন তুমি কিতা চাও তানরে? তাই না আইতা না, আমি চাই এখন আমার তাই মান সম্মান ইজ্জত ডুবাইয়া গেছেন গিয়া। এই বেটি আমার লাগে না, আমি চাই না এই বেটি। আমার বাইনতে আমার সাইনতে তারা না করতে এই পরিবার লই আমি খাইতাম না। আমার ইজ্জত বাগড়া বেটি আমি আর খাইতাম না। শেষ।
বুঝছেন এই বেটি আমার লাগে না, মানে কিছু না করছে, মানে তোমার এই স্ত্রী এখন লাগতো না? লাগতো না, স্ত্রী লাগতো না, আমার মান সম্মান হয়ে গেছে। আরেকজনের লোকে বাগিয়ে গেছে কি যখন এই যে হিগু তান জামাই লাগে এখন আমার তাই বালা হয় না, আমার গরু আইলে তাই খানি খুনি দিতে পারি না, আমার দেখতে পারেন না তাই, আমি আইলে তাই চেপ পালায় দূর দূর করে যাওয়া কই এরকম। আগে আমি না আইলে না তাই বাপ খায় না, আর এই কদিন থেকে এগুলো তান প্রেম লাগায় আমার তাই বালা হয় না, আমার উঠিয়া কইবা তুমি ঘর ঘর এরকম করিয়া তাই আমার থেকে সরিয়ে যান গিয়া আমার সকালে কিন্তু উঠে চাও দেয় না, আমি ফার্স্ট যাই। এই বিষয় নিয়ে মানে তোমার স্ত্রীর লোকে কোনো এই বাধা বসলাইনি তুমি, মানে বাধা দিসলাইনি? বাধা বেজান দিছি, মানে কইছি তুমি ফোনও মাতিও না, যা সেটা লাগে আর আমি তো ইয়া আর ছেলে তুমি ফোনও সেটা লাগে মাতো। আচ্ছা, হ্যাঁ আমি তোমার স্বামী আরেকজনের লাগে সেটা লাগে মাতো, হ্যাঁ আমার লোকে তোমার ভালোবাসা নাই। পরবর্তী দিন আমি খুব মাথায় বললাম আমার হাতে মন্দির লাগাই দিও, তুমি পয়সা না দিতাম না, তোমারই ছেলে মন্দির লাগাই দিতাম। যে ছেলের লোকে গেছে এটা বিবাহিত নি? তাই না কইছে তো যে ছেলের লোকে গেছেন যে তাই বর্তমানে বিবাহ চলে, মানে বাচ্চা কাচ্চা কয়টা আছে? বাচ্চা এগুলো 3টা আছে। 3 বাচ্চার লোকে? আচ্ছা ঠিক আছে। এখন তোমার লাগে না? তোমার আমার লাগে না, স্ত্রী লাগে না, মানে আমার ইজ্জত ডুবে গেছে বাগড়া বেটি, আমি আর আইতাম না।